এই জাহাজটার নাম হলো সেন্টিনেল। এটা আমরা যতবারই ডকে আছি এখানে দাঁড়িয়ে থাকতে দেখি। পরপর অনেক জাহাজ দাঁড়িয়ে আছে সেন্টিনেল ছাড়াও। 1 2 3 4 4টে জাহাজ আজকে বাঁদিকে দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন আরও বেশি জাহাজ থাকে। এই জাহাজের পাশে পাশে এই ফাঁকা জায়গা যেখানে দেখাচ্ছে জল, সেই জায়গাটাতেও প্রচুর জাহাজ থাকে। প্রচুর ক্রেন। এই জায়গা থেকে ব্রিজটা মাঝামাঝি খোলে। এই যে দেখুন ব্রিজের ফাঁক দিয়ে জল দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে ব্রিজটা মাঝামাঝি খুলে যায় জাহাজ এলে, এই জায়গা থেকে। এটা হলো কন্ট্রোল রুম বাসকুল ব্রিজ। এখান থেকে এই ব্রিজের ওঠা নামাটা নিয়ন্ত্রণ করা হয়। এখানে একের পর এক অনেক জাহাজ দাঁড়িয়ে আছে। আবার ওই যে একটা সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে, ওইটাও খুলে যায়। আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, জাহাজ এলে খুলে যায় ব্রিজটা। আবার দূরে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটাও জাহাজ এলে খুলে যায়। মানে এই ব্রিজটার নিচে দিয়ে গিয়ে জাহাজ ওই ব্রিজটার নিচে দিয়ে যায়। এই জাহাজের ওপরে ছোট ছোট বোট টাঙানো আছে, 3টে বোট। কারণ হলো সব জায়গায় জাহাজ যায় না, তখন এই বোটগুলো নামানো হয়। সবাই ব্রিজের ছবি তুলছে, জাহাজের ছবি তুলছে। দেখুন এই ব্রিজের উপর সব সময় লোক সমাগম হয়, প্রচুর লোক। এই ব্রিজের উপর দিয়ে যারা যায় ছবি না তুলে কেউ যায় না। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা জাহাজ, 2টো জাহাজ, 3টে জাহাজ। জাহাজের সাথে দেখতে পাচ্ছেন হুগলি সেতু। গঙ্গা নদীর তীর থেকে ড্রেজিং করে, অর্থাৎ মাটি খুঁড়ে একটা খালের মতন ওয়াটার বডি তৈরি করা হয়েছে। সেটা দিয়েই গঙ্গা নদী থেকে ভিতরে ঢুকে আছে জাহাজ। এইটাই হলো খিদিরপুর ডক। এবং সেই ওয়াটার বডির দুদিকে জাহাজকে নোঙর করে লাগিয়ে পারে মালপত্র নামানো হয় ক্রেনের সাহায্যে। সেইটা একটা 360 ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি ছাদের উপর থেকে দেখছি খিদিরপুর ডকে কাজ হচ্ছে, জাহাজ সারাইয়ের কাজ। ট্রেনে করে জাহাজের বড় বড় জিনিস ওঠা নামানো করানো হয়। এটা খিদিরপুর ডক এলাকা। জাহাজের মাল নামানোর জন্য ক্রেন দেখা যাচ্ছে প্রচুর, এবং এখানে প্রচুর কয়লা স্ট্যাক করে রাখা আছে রেল লাইনের পরেই। জাহাজে এসেছে এসব কয়লা। এই যে হলুদ বারপোস্টের মতন হলুদ তোরণ, এটাই হচ্ছে সেন্টিনেল জাহাজ, যার সামনে আমরা একটু আগে ছবি তুলে এলাম। এটা হলো খিদিরপুর স্টেশন। একটা নদী বা সমুদ্র বন্দরে কি কাজ করা হয় আপনারা মোটামুটি সবাই জানেন। কিছু যাত্রীবাহী জাহাজে দেশ বিদেশের লোক যাতায়াত করেন, আর বেশিরভাগই মালবাহী জাহাজ দেশের এক বন্দর থেকে অন্য বন্দরে বা এক দেশ থেকে অন্য দেশে মাল নিয়ে যায়।
এই মাল ওঠানো নামানো ছাড়া আরো একটা জিনিস এখানে হয়ে থাকে, আপনি যে কোনো বন্দরেই যাবেন বেশ কিছু দারুণ দৃশ্য দেখতে পাবেন, সে নৈসর্গিক দৃশ্য হোক অথবা জাহাজের মাল ওঠানামা যাতায়াত এইসব। যে ছবি তুলতে গেলে আপনাকে কোনো বন্দরেই যেতে হবে, আপনি অন্য কোনো জায়গায় গেলে সে ছবি পাবেন না। তাই ডকুমেন্টারি বলুন কিংবা কোনো কমার্শিয়াল সিনেমা, বন্দরের দৃশ্যের প্রয়োজনে বন্দরকেই ব্যবহার করা হয়, তাই বন্দরে খুব শুটিং হয়ে থাকে। কলকাতা বন্দরেও আপনি ইচ্ছা করলে প্রোটেক্টেড জায়গার মধ্যে গিয়ে ছবি তুলতে পারেন বা ভিডিও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে বন্দরের লিখিত অনুমতি থাকা দরকার এবং ছবি বা ভিডিও তোলার জন্য প্রতিদিনের হারে একটা ফিজ নির্দিষ্ট করা আছে। বন্দর কর্তৃপক্ষের মধ্যে কাকে উদ্দেশ্য করে চিঠি লিখতে হবে আর কোন শ্রেণীর ছবি বা ভিডিওর জন্য কত চার্জ আমি তা বলে দিচ্ছি, আপনারা জেনে নিতে পারেন। বন্দর এলাকায় লোডিং আনলোডিং এর কাজ করতে থাকা জাহাজের ছবি ভিডিও যদি জাহাজের মালিক বা মালের প্রেরক বা প্রাপক তুলতে চান, চার্জ দিনে 200 টাকা। অন্য যে কেউ যদি বন্দরের ভিতরে থাকা কোনো জাহাজ বা বন্দর এলাকার কোনো সম্পত্তির ছবি বা ভিডিও তুলতে চান, চার্জ দিনে 1000 টাকা। বন্দর এলাকার ভিতরে বাণিজ্যিক সিনেমার শুটিং করলে চার্জ 5 লক্ষ টাকা প্রতিদিন যদি হিন্দি বা ইংরেজি সিনেমা হয়ে থাকে, আর আঞ্চলিক সিনেমার জন্য চার্জ 1 লক্ষ টাকা প্রতিদিন। টিভি সিরিয়াল, টেলিফিল্ম, বিজ্ঞাপনের শুটিং এর চার্জ 50,000 টাকা প্রতিদিন আঞ্চলিক ভাষার ক্ষেত্রে। হিন্দি ও ইংরেজি ভাষার জন্য চার্জ 2 লাখ টাকা প্রতিদিন। সরকারি সংস্থা ও প্রেসের জন্য চার্জ ফ্রি। অ্যাপ্লিকেশন করতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, PR, কলকাতা পোর্ট ট্রাস্ট, 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार